আমি তো গেছি হেরে সেই রাত্রে যখন জ্যোৎস্না ঢেলে পড়েছিল কৃষ্ণচূড়ার গালে, আর আমি ডুবেছিলাম অ্যালগরিদমে। আপনাদের সকলকে স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে। আমি মকসিদুল বাড়ি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি একটু রোমাঞ্চকর। আমি 2021 সালে একটি গল্প শেষ করেছিলাম কিংডম অফ সর্বহারার একটি বিশ্ববিদ্যালয় নিয়ে। আজকে সেটির একটি সিকুয়েল নিয়ে আমি আলোচনা করব। তো কিংডম অফ সর্বহারাতে নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, যে এডুকেশন মিনিস্টার নতুন দায়িত্ব পেলেন। তারপরে তিনি সবগুলো ভিসিকে নিয়ে বসলেন। তিনি আলোচনা করলেন যে কিভাবে আরও শিক্ষার মান ডেভেলপ করা যায়। অনেক ধরনের প্রস্তাব আসলো। সেখানকার যারা ইন্টেলেকচুয়াল ছিল, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, সকলের পরামর্শক্রমে নতুন নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে তারা একটি সিদ্ধান্তে উপনীত হলো যে শিক্ষার মানটা কীভাবে ডেভেলপ করা যায়। তারা সিদ্ধান্ত নিল প্রতিটি সেক্টরে কিংডম অফ সর্বহারার তারা বিশ্ববিদ্যালয় নতুন করে প্লেস করবে। কিংডম অফ সর্বহারাতে এমনিতেও অনেক বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে তারা চেষ্টা করতেছিল প্রতিটি ভিলেজ পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় নিয়ে যাবে, কারণ যত বেশি বিশ্ববিদ্যালয় হবে তত বেশি শিক্ষার মান বাড়বে। দ্যাট ইজ দেয়ার পয়েন্ট। তো এই লক্ষ্যে তারা চেষ্টা করা শুরু করলো যে ওই সর্বহারাতে যে সর্বহারা ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজের ভ্যালু দিন দিন কমে যাচ্ছিল, কারণ সেখানে অন্য ল্যাঙ্গুয়েজ ডমিনেট করতেছিল। দেন কিংডম অফ সর্বহারাতে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্লেস হওয়া শুরু করলো। দেখা গেল যে এক সেক্টরের মানুষ অন্য সেক্টরে যাচ্ছে না, কারণ তাদের সেক্টরে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছিল। তো এর পিছনে অনেকগুলো কারণ ছিল, কারণ সেখানে ছিল বিশাল বড় সিন্ডিকেট। তারা চাচ্ছিল যেন কিংডম অফ সর্বহারাতে যত বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে তত বেশি শিক্ষার মানটা মূলত কমে যাবে। যদিও তাদের প্রথমে যেই প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা ছিল শিক্ষার মান বৃদ্ধি, কিন্তু দেখা গেল একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে শিক্ষার মানটা কমে গেল। এর ফলে সেখানে যেটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি পাওয়া শুরু করলো। শিক্ষার মান প্লাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষ পে করে পড়া শুরু করলো, কারণ যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানটা কমে গেছে, মানুষের দরকার প্রকৃত শিক্ষা, তারা বাধ্য হয়ে প্রাইভেটে যাওয়া শুরু করলো। প্রাইভেটে যখন মানুষ যাচ্ছিল, কারণ তাদেরকে প্রচুর পরিমাণে পে করতে হচ্ছিল। এখন কিছু মানুষ চায় আসলে প্রকৃত শিক্ষা, তারা সেখানকার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে সে শিক্ষাটা পাচ্ছিল না। আর এর ফলেই শুরু হয়ে গেল কিছু ক্যাপিটালিস্টদের নতুন বিজনেস। যত বেশি বিশ্ববিদ্যালয় তত বেশি শিক্ষার মান কমবে, তত বেশি মানুষ প্রাইভেটে আসবে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানে সেখানে টাকা। আর এই একটা বুঝ সেখানকার সোসাইটির যারা এলিট ছিল তাদের মাথার ভিতরে বুনে দেওয়া হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পড়া হয় না। তারা টাকা কামায়, টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে তাদের সন্তানদেরকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুখী বানানো শুরু করলো। তো মূলত এখানে যে নতুন যে ব্যাপারটা শুরু হলো সেটা হচ্ছে যে সেখানকার মানুষের মস্তিষ্ক ডমিনেট করা শুরু হলো। তাদের মাথার ভিতরে, সাধারণ মানুষের ভিতরে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও একটা সময় যাওয়ার পরে বোঝা শুরু করে দিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আসলে কম, এবং তাদের মাথার ভিতরে ইনফিরিয়রিটিটা সেট আপ করা হলো। এর ফলে যেটা হলো যে ওই কিংডম অফ সর্বহারাতে বেকারটা বৃদ্ধি পেল, কারণ শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের জব নেই। এর পিছনে ওই সূক্ষ্ম চাল, আবার সিন্ডিকেটের চাল, কারণ তারা ভাবলো যদি আমরা ভালো শিক্ষা সে দেশের প্রতিটি ইউনিভার্সিটিতে দিয়ে ফেলি, তাহলে যেটা হবে যে তাদের তো জব লাগবে। এখন তারা তো সবাই ক্যাপিটালিস্ট, তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। তো তারা যে জিনিসটা চাইতো মূলত যে এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমরা খুবই মানহীন শিক্ষায় কিছু গ্রাজুয়েট বের করব, যার পরবর্তীতে তাদেরকে আমরা অল্প টাকা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমরা কাজ করাবো। তো ক্যাপিটালিস্টরা আরও বেশি টাকা ইনকাম করা শুরু করলো, এবং সব থেকে বেশি ধরা হলো সে দেশের সাধারণ মানুষ। এবং মানুষের মাথার ভিতরে ওই যে একটা বুঝ সেট আপ করে দেওয়া হয়েছে, প্রাইভেট মানেই ভালো, প্রাইভেটের শিক্ষার মান ভালো, পাবলিকের শিক্ষার মান জিরো। সো সিন্ডিকেট গেল জিতে। ধন্যবাদ। এই গল্পটার নতুন একটি পর্ব আপনারা খুব শীঘ্রই আবার পাবেন। আমি প্রচণ্ড গরম, আমার রুমের ফ্যান অফ, সো আমি গল্পটা আর কন্টিনিউ করতেছি না। আপনাদের সকলকে ধন্যবাদ।